হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 1.3 অঙ্কগুলো করাবো। এর আগে আমি তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করিয়ে দিয়েছি। আজ আমি পার্ট 5 করাবো। তো পার্ট 5-এ আমি এই 14 দাগ থেকে করাবো, 14 দাগ, 15 দাগ এগুলো করাবো। তো বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ আর কি, এগুলো দেওয়া আছে, এগুলোর অ্যান্সার করিয়ে দেবো। তো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নাও এবং দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজ আমি তোমাদের 14 দাগ থেকে শুরু করব। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে একেরটা √5 এর দশমিক বিস্তার। আমরা কি জানি, √5 এটা সসীম দশমিক নয়। আচ্ছা, একটি সসীম অথবা আবৃত দশমিক না, সসীম নয় তো আবৃত নয়। আর এটা কি তাহলে অসীম। √5-এর দশমিক বিস্তারটা কী হবে? অসীম হবে আর অনাবৃত্ত। কোনোটাই নয়, এটা হবে না। তাহলে আমাদের উত্তর হবে কি? সি এরটা। √5-এর দশমিক বিস্তারটা কী হবে? √5-এর দশমিক বিস্তার একটি অসীম এবং অনাবৃত্ত। তাহলে কি হবে? একের দাগেরটা 14-র একেরটা কী হবে? √5 এর দশমিক বিস্তার কোনটা হবে না? সি এরটা অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা, দুইয়েরটা কি আছে? দুইয়েরটা আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। দুটি অমূলদ সংখ্যার গুণফল। দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হবে? তো দুটি অমূলদ সংখ্যা ধরো, একটা হচ্ছে √2 × √5। এটা যদি হয় তাহলে দুটোই তো অমূলদ সংখ্যা। তাহলে √2 × √5 মানে কি? রুটের ভিতরে 2 × 5 মানে কি? √10। √10। আচ্ছা, আবার যদি ধরো আমরা এরকম করি √2 × √2, তাহলে কী হবে? রুটের মধ্যে 2 × 2। তাহলে আমরা জানি রুটের মধ্যে যদি 2 × 2 থাকে, দুটো 2 থাকে, তাহলে একটা বের করে নিতে পারি। তাহলে 2টাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? 2/1 সমান কি? p/q আকারে প্রকাশ করতে পারি। এইটা p/q আকারে যখন প্রকাশ করব তখন এটা কি হয়ে যাবে? এটা মূলদ। আর এইটা দেখো √10টা কি? √10টা হচ্ছে অমূলদ। তাহলে অমূলদ। তাহলে দেখি অপশানগুলো, দেখি কি আছে। দুটি অমূলদ সংখ্যার গুণফল এ সর্বদাই অমূলদ হবে না। দেখো, একটা অমূলদ বেরিয়েছে, একটা মূলদ বেরিয়েছে, তাহলে এটা হলো না। আচ্ছা, তারপরে সর্বদাই মূলদ না, দেখো একটা অমূলদ একটা মূলদ, তাহলে এটাও হলো না। এটা সর্বদা একটি পূর্ণ সংখ্যা। সর্বদা একটি পূর্ণ সংখ্যা, এটাও নয়। তারপর এটা দেখি মূলদ কিংবা অমূলদ সংখ্যা, এইটা ঠিক ডিএরটা। তাহলে অ্যান্সার দেখো মূলদ অমূলদ বেরিয়েছে, তাহলে আমরা কি লিখবো? দুটি অমূলদ সংখ্যার গুণফল। এটা কি হবে? অ্যান্সার ডি। বোঝা গেল? আচ্ছা, 3-এরটা দেখো, পাই এবং 22/7। পাই এবং 22/7, এইটাকে বলছে পাই। এই চিহ্নটা হলো পাই এবং 22/7। কি বলেছে না? পাই এবং 22/7 সর্বদাই মূলদ সংখ্যা, সর্বদাই অমূলদ সংখ্যা। পাই মূলদ সংখ্যা এবং 22/7 অমূলদ সংখ্যা। পাই অমূলদ সংখ্যা, 22/7 মূলদ সংখ্যা। দেখা যাক কী ব্যাপারটা হয়। পাই পাইটা কি? পাই মানে হচ্ছে যে পাইটা হচ্ছে পাই মানে পায়ের মান হচ্ছে 22/7। আর আমি যদি ভাঙি এটাকে, ধরো যদি আমি করি তাহলে কত হবে? 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 8, 3 না, এটা 3 হবে, 3 7 21।
21, 21 আছে 22 মিলল কত দিতে, 1 দিতে। 10, 7 একে এখানে দশমিক বসালাম, বসে একটা শূন্য দিয়ে 7 একে 7, 8 9 10 3, 30, 7 4 28, 29 30, 20, 7 দুগুণে 14, 15 16 17 18 19 20, 6 0, 7 8 56, 57 58 59 60, 4 40, 7 5 7 35, 35 5 40, 0, 7 7 49, 1 50, 10। আবার দেখো এখানে রিপিট হচ্ছে, তাই তো, এখানে রিপিট হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে আবার 7 একে 7, তাহলে কোথা থেকে কোথায় রিপিট হলো, এখান থেকে 1 আর 7, ঠিক আছে। আর এখানে 22-এর 7, 22-এর 7টাকে আমরা কিছুই করব না, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে 22-এর 7টা কী হলো, এটা হলো মূলদ, আর এটা কি হলো অমূলদ, অমূলদ, ঠিক আছে। তাহলে কি বেরোলো, পাইটা আমরা কি বের করলাম, অমূলদ সংখ্যা বের করলাম। আর আবৃত্ত পুনরাবৃত্ত হয়ে 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 আসবে, তাই 7টা এই পাইটা এইটা। আর 22-এর 7টায় কিছু না করে আমরা p/q আকারে যদি প্রকাশ করে দিই, এটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে কি একটা অমূলদ একটা মূলদ। তাহলে অপশানগুলো কি আছে দেখি, না এ সর্বদাই মূলদ সংখ্যা, হলো না। তার বিয়েটা সর্বদাই অমূলদ সংখ্যা, না। পাই মূলদ সংখ্যা এবং 22-এর 7 অমূলদ সংখ্যা। দেখি পাই কি বেরোলো, পাই বেরিয়েছে কিন্তু অমূলদ বেরিয়েছে, আর 22-এর 7টা বেরিয়েছে মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে পাই এইটা কি, এটা পাই বলেছে মূলদ, তাহলে এটাও নয়। তাহলে ডিএরটা পাই অমূলদ সংখ্যা এবং 22-এর 7 মূলদ সংখ্যা, তাহলে এইটাই ঠিক হবে ডিএরটা। অপশান কি হলো তাহলে, 3-এর দাগের, এই যে 3-এর দাগের পাই এবং 22-এর 7, এটা কি, এটা হলো অপশান ডি, অপশান হলো ডি। 3-এরটা হয়ে গেল ডি। 4-এরটা কি আছে দেখি, 4টা আছে দুটি মূলদ সংখ্যার মধ্যে, দুটি মূলদ সংখ্যার মধ্যে, আগে লিখি, দুটি মূলদ সংখ্যার মধ্যে কি হবে, অপশানে লিখব দুটি মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যা আগে আমি লিখি, ধরো মূলদ সংখ্যা একটা ধরো লিখছি 5 50, আর একটা ধরো লিখছি 45/50। তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যে আমরা কী কী পেতে পারি, না 6 50 পেতে পারি, 7 50 পেতে পারি, 8 50 পেতে পারি, এইভাবে পেতে পারি তো। হ্যাঁ, তাহলে দেখি অপশানগুলো কি বলেছে, তাহলে বুঝতে পারবো। 4-এরটা, দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে। কোনো মূলদ সংখ্যা নেই কেন, এই তো পর 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 অনেক মূলদ সংখ্যা বেরিয়ে যাচ্ছে, যত খুশি অনেকগুলো বেরিয়ে যাবে, তাই তো, এই তো বের করে দিলাম 6 50 7 50 8 50 9 50 ইত্যাদি ইত্যাদি। তাহলে মূলদ সংখ্যা আছে, এটা হবে না। বিয়েটা একটি মাত্র মূলদ সংখ্যা আছে, না, অনেকগুলোই আছে। অসংখ্য মূলদ সংখ্যা আছে, এইটা হতে পারে, সেটা অসংখ্য মূলদ আছে। দেখি তারপর এটা কোনো অমূলদ সংখ্যা নেই, কোনো অমূলদ সংখ্যা নেই, অমূলদ সংখ্যাও থাকতে পারে এর মধ্যে, তাই না। তাহলে এর হচ্ছে যে কোনটা হবে, সিয়েটা অসংখ্য মূলদ সংখ্যা আছে, দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে উত্তর কী হলো, সি। দেখো এখানে বের করলাম না, 6 50 7 50 8 50 9 50 10 50, এইভাবে যেতে অসংখ্য বেরোতে পারে, ওই জন্যে সি এরটাই অ্যান্সার হলো 4-এরটা। এবারে 5-এরটা কী বলেছে দেখো, 5-এরটা বলেছে জিরো সংখ্যাটি কি বলেছে দেখি, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। আচ্ছা, তোমাদের মনে আছে নাকি জানিনি, আগে সংখ্যাগুলো এই অখণ্ড এই সংখ্যাগুলো তোমাদের একটু বলিয়ে দিই। সাধারণ সংখ্যা মনে আছে, একটু লিখে দিই, সাধারণ সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 দিয়ে অসীম, ঠিক আছে, এটা সাধারণ সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনটা, অখণ্ড সংখ্যা কোনটা বেরালো, না এর সাথে শুধু একটা জিরো এসে যাবে, 0 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদিতে অসীম, এটা অখণ্ড সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা কোনটা না, পূর্ণ সংখ্যা 0 তো থাকছে, 1ও থাকছে, 2 থাকছে, 3 ইত্যাদি ইত্যাদি করে এদিকে যেমন থাকছে তেমন ঋণাত্মক অর্থাৎ মাইনাসের দিকেও থাকবে, 1 -2 -3 এরকমভাবে হয়ে হয়ে এইদিকেও অসীম এইদিকেও অসীম। এইটা হলো পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যাটা হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, আকারে প্রকাশ করা যাবে। পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে, আর কি কিউ নট ইজিক্যাল টু 0 হবে। তাহলে সেরকম একটা সংখ্যা কি, ধরো 4-এর 5 বা 2.5 বা হচ্ছে যে শুধু 10, এগুলোকে আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারি। কীভাবে? এটাকে পি বা এটাকে কিউ ধরতে পারি। এটা কি করতে পারি, 2.5টাকে দশমিক উঠিয়ে 10 করে 2/5 এই 25/10 হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করলে 5 2 5 5 25 আর এটা 5 2 10, তাহলে 5/2 এটা p/q আকারে প্রকাশ হয়ে গেল। 10-10 মানে কিছু নিচে কিছু নেই মানে 1, এটাকেও আমরা p/q আকারে প্রকাশ করে ফেলতে পারি। তাহলে সাধারণ সংখ্যা জেনে গেলে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি, যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলো কি, p/q আকারে প্রকাশ করা যাবে না, p/q আকারে প্রকাশ করা যাবে না। যেমন √2, √3, √5, √7 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তাহলে অপশানগুলো কি বলেছে, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, 0। অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, দেখো পূর্ণ সংখ্যার মধ্যেও 0 আছে, তাহলে এটা হলো না। 2-এরটা দেখো, এটা পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা 0 আছে কিন্তু মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা কেন নয়? 0 0 0, এই 0 নিচে তো আমরা 1 বসিয়ে p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে এটাও হলো না। আচ্ছা, তারপরে একটা দেখি, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় কেন? এটা এই যে 4টে এটা তো বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। সাধারণ সংখ্যায় বলো, অখণ্ড সংখ্যা বলো, পূর্ণ সংখ্যা বলো, মূলদ সংখ্যা বলো, এই 4টে আমার বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে, তাহলে এটাও হলো না। তারপরটা দেখি, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ, অখণ্ড সংখ্যা এই যে অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, পূর্ণ সংখ্যা তার মধ্যেও পড়ছে, মূলদ সংখ্যা তার মধ্যেও পড়ছে, আর এগুলো সবই বাস্তব সংখ্যার মধ্যে, তাহলে বাস্তব সংখ্যার মধ্যেও পড়ছে, কিন্তু 0টা আমার অমূলদ সংখ্যা নয়। তাহলে আমার অপশান কী হবে? অপশান হবে কিন্তু ডি-এরটাই ঠিক। তাহলে এই যে 0 সংখ্যাটি, এটার অ্যান্সার কোনটা হলো? ডি-এরটা। ডি-এরটা কি? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে 14 দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবারে 15 দাগে দেখো, 15 দাগের একেরটা কী আছে, একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তাহলে একটি সংখ্যা লিখি, একটা ধরো আমি কি লিখব না, 5 + √7 একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটার সঙ্গে এই যে 5-এর সঙ্গে যখনই আমি এই অমূলদ সংখ্যাটা জুড়ে দিলাম, এটা পুরোটা একটা হয়ে গেল অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই দুটি অমূলদ সংখ্যার যোগফল, তাহলে এইটা আমি যুক্ত দিই। হ্যাঁ, যুক্ত দিয়ে আমি যদি আবার এইটা লিখি 5 বিযুক্ত √7, তাহলে 5-এর সাথে যদি √7 বিয়োগ করি, এটা আমার একটা পুরোটাই অমূলদ সংখ্যা। এটা পুরোটা কি হলো? অমূলদ সংখ্যা। এটাও 5-এর সাথে √7 জুড়ে গিয়ে কি হলো? অমূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করে মূলদ হয় নাকি দেখি। তাহলে 5 + √7, এখানে প্লাস, এই 5 প্লাসে মাইনাসে মাইনাস √7, তাহলে এই 7 7 কেটে গেল। ঠিক আছে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 5 5 হলো 10। 10টাকে আমরা কি করতে পারি? এই 10/1 লিখতে পারি। 10/1 লিখলাম মানেই কি হয়ে গেল? এটা p/q আকারে পরিণত হয়ে গেল, আর এটা হয়ে গেল p ও q পূর্ণ সংখ্যা হয়ে গেল, পূর্ণ সংখ্যা। আর কি কিউ নট ইজিক্যাল টু 0 হয়ে গেল। তাহলে এটা একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এই যে একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। বোঝা গেল অঙ্কটা? এই যে 10 বেরিয়েছে, 10/1 আমি পিকিউ আকারে প্রকাশ করে, তাহলে দুটো অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা আমি পেয়ে গেলাম। বোঝা গেল? আচ্ছা, তারপরে 2-এরটা
একটি সংখ্যা লিখে যেখানে দুটি অম্লদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে একটি সংখ্যা লিখি, তো এই সংখ্যাটাকে আমি ঘুরিয়ে লিখছি, এই √7 + 5 বিয়োগ করতে বলেছে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল। তাহলে √7-এর সাথে 5 যদি আমি যোগ করে দিই, এটা কি হয়? এটা হয় অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, আর বিয়োগ করতে বলেছে কি করব? √7 - 5, এইটাও কি, যখন আমি √7টা -5-এর সাথে জুড়ে দিলাম, এও তখন হয়ে গেল অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো বিয়োগ করে দেখি না, √7 + 5 আর -√7 মাইনাসে মাইনাসে +5, তাহলে -√7 -√7 কেটে গেল, দিয়ে কি হলো? 5-এ 5-এ 10 হয়ে গেল। এটাকেও আমরা কিভাবে লিখতে পারি? 10/1 সমান p/q আকারে প্রকাশ করলাম। সমান কি হলো? পি ও কিউটা পূর্ণ সংখ্যা হলো, পূর্ণ সংখ্যা, আর Q ≠ 0। ঠিক আছে, তাহলে এটাও কি হলো? এটা মূলদ সংখ্যা হলো। দেখো, দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল হচ্ছে, যোগফলটা কি হলো? মূলদ সংখ্যা হলো। তাহলে দুটোই মূলদ সংখ্যা পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা, 2-এরটা হয়ে গেল। 3-এরটা কী বলেছে? 1-এর 7 এবং 2-এর 7 এর একটি মূলদ সংখ্যা লিখে, 1-এর 7 আর 2-এর 7। 3-এরটা 1-এর 7 ও 2-এর 7, তাহলে 1-এর 7টাকে আমি ভাগ করি, দশমিক দিলাম, একটা শূন্য বসালাম, 7-একে 7, 3-এ 10, 30, 4-7-এ 28, 29, 30, 20, 7 দুগুণে 14, 6-এ 20, দশমিকের জন্য একটা শূন্য বসে, 7-8-এ 56, 57, 58, 59, 60, 4, 40, 5-7-এ 35, 35-এ 5-এ 40, 50, 7-7-এ 49, 1, 10, 7-1-এ 7। দেখো, আর রিপিট হতে শুরু করে দিয়েছে, তাহলে আমার কোথায় রিপিট হলো? এই 1 আবার এসে গেল, তাহলে 7 আর 1-এর মাথায় আমি পৌনঃপুনিক দিলাম। ঠিক আছে, এটা আমার বের করা রইল। এবারে কি, এটা বলেছে ও 2-এর 7, তাহলে 2-এর 7টাকেও ভাঙি আমি, এই দশমিক দিয়ে শূন্য হলো, 20 হলো, তাহলে 7 দুগুণে 14, 14, 6-এ 20, 60, 7-8-এ 56, 4-এ 60, 40, 5-7-এ 35, 5-এ 40, 7-7-এ 49, 1, 10, 7-একে 7, 3-এ 10, 30, এই 4-7-এ 28, 29, 30, 20, 7 দুগুণে 14। দেখো, রিপিট হতে শুরু করে দিয়েছে, এই 2, 2, তাহলে আমি পৌনঃপুনিক দিলাম 4-এর মাথায় আর 2-এর মাথায়, তাহলে এটা কি হলো? এটা হলো 0.142857, এইটার, আর এইটার কি হলো? 0.285714, 4-এর মাথায় আর 2-এর মাথায় পৌনঃপুনিক। তো আমাকে কি বলেছে না, এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি, এর মধ্যে একটি মূলদ সংখ্যা আমাকে লিখতে বলেছে। তো এর মধ্যে যদি আমি একটি মূলদ সংখ্যা লিখি, কি হবে না, হচ্ছে যে এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো কি না, এটা 14 আছে, তো আমি করতে পারি এটা 0.1500, 1500, 15000, এইভাবে হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার, যা খুশি হতে পারে, তুমি এইটাই লিখতে হবে, কোনো মানে নেই। তুমি আবার করতে পারো না 1600, এরকম করতে পারো। আবার করতে পারো, এটা 28 আছে, তো 25 করতে পারো, 250, 2500, 250000, অনেকগুলো হতে পারে, যা খুশি হতে পারে। তো যেটা করবে সেটাই হবে, একটু বুঝে করো। 3-এরটা হলো, এবারে 4-এরটা।
করেছি 3-এরটা নয়, এটা 4-এরটা করা হয়ে গেছে। 4-এ যে 1-এর সাথে এবং 2-এর সাথের মধ্যে একটি অমূলদ সংখ্যা, আমি দেখো 1-এর সাথে আর 2-এর সাথের মধ্যে অমূলদ সংখ্যা বের করে নিয়েছি। 1-এর 7টাকে ভাগ করলাম, ভাগ করে আমার এটা বেরালো। 2-এর 7টাকে ভাগ করলাম, ভাগ করে এটা বেরালো। তাহলে 0 পয়েন্ট এটা এবং 0 পয়েন্ট এটা, এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখেছি। অমূলদ সংখ্যা এটা, তাহলে অমূলদ সংখ্যা যে কোনো বেরাতে পারবে, ঠিক আছে। অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা তুমি এটা বের করেছো, তুমি আরও বের করতে পারো। যেমন হচ্ছে ধরো তোমার 160, 1600, 16000, আবার করতে পারো 2520, 2500, আবার করতে পারো 20, এরমভাবে যতগুলো পারা যায় করা যাবে। কিন্তু তোমাকে কটা বলেছে? একটি বলেছে, তাহলে লিখে দিয়েছি একটি। আগেরটা, এবারে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি? 1-এর 7 ও 2-এর 7টার মধ্যে একটি মূলদ সংখ্যা। এইটা যেমন বলেছিল একটি অমূলদ সংখ্যা লিখি, এটা কি বলেছিল? 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাটা বের করেছি, এবার একটি মূলদ সংখ্যা বের করতে হবে। আগে 4-এরটা করানো হয়ে গেছে, এবারে 3-এরটা। 3-এরটা কি বলেছে দেখো? 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। 1-এর 7 ও 2-এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তো এটা বের করার নিয়ম কি? না, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। 1-এর 7 যুক্ত 2-এর 7 যদি করি, একে যদি 2 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে। তাহলে 1-এর 7 যুক্ত 2-এর 7 মানে কি? এই 7 লসাগু, এখানে 1 যুক্ত 2, এটা ভাজিত 2, 2 1-এ 3-এর 7 ভাজিত 2, ভাজিত 2টাকে আমি উল্টে দেবো। 3-এর 7 ভাজিতটা হয়ে যাবে গুণিত, গুণিত হয়ে গেলে 2-এর নিচে কিছু নেই মানে 1, এটা উল্টে গেল, এটা হয়ে গেল। তাহলে কি হলো? 3/14। তাহলে 3/14 যখন হলো 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে, তাহলে দেখো এইটাই হলো তোমাদের অ্যান্সার। 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। অতএব এইটাই তোমাদের অ্যান্সার। নির্ণয় মূলদ সংখ্যা এটি। অতএব এখানে লিখতেই পারো নির্ণেয় মূলদ সংখ্যা, সংখ্যা সমান কত? 3/14। এটা অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এবারে 4টা হয়ে গেছে আগেই। 5-এরটা কি বলেছে? আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। কি আছে আবৃত দশমিক সংখ্যাটা? 5-এরটা 0.0123, এই আবৃত দশমিক, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে কি করতে হবে? আমরা কি জানি না, যেই সংখ্যাগুলো আছে সব লিখে নেব। এই লিখে নিলাম। এবারে কি করব? এবারে বিযুক্ত চিহ্ন দেব, দিয়ে পৌনঃপুনিক এবং দশমিকের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখব। পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে আছে এই সংখ্যা। যদি দশমিকের বাইরেও কোনো সংখ্যা থাকতো সেটাও হতো, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি দশমিকের বাইরে কিছু নেই, 0 ধরে নিই 0। তাহলে দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে কে কে আছে? 1 আর 2। এবারে কি করব? লাইন টানবো, যটার মাথায় পৌনঃপুনিক তটা নয়। তাহলে একটির মাথায় আছে, একটা নয়। দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে যটা সংখ্যা আছে, শূন্য শূন্য যা আছে সব মিলে ততগুলো শূন্য বসবে। তাহলে 1টা 2টো 3টে শূন্য বসবে। 1 2 3 হয়ে গেল। বিয়োগ করে দাও, 2 আছে 3 মিলবে 1 দিতে, 1 আছে 2 মিলবে 1 দিতে, আর এই 1 করতে 111/9000। এটাকে কাটাকাটি যাবে কি? হ্যাঁ যাবে 3 দিয়ে। 3 3-কে 9, 2 11, 3 7 21, আর এটা যাবে 3 3-কে 9। এই তাহলে এটা কত হলো? 37/3000। তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করা হলো। অতএব এইটাই অ্যান্সার। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি। এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। পরের দিন আবার বাকি অঙ্ক নিয়ে আসবো। সূচক আছে মনে হচ্ছে, সূচকের অঙ্কগুলো নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভিডিওগুলো দেখো এবং কেমন লাগলো আমাকে জানিও। চলো, নমস্কার।